বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা গাঁঠি কচু, এক টুকরো কুমড়ো আর দুটো আলু নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আমি প্রথমে আলু দুটোর খোসা ছাড়িয়ে নেব। দেখো, পিলারের সাহায্যে আমি আলুর খোসা সম্পূর্ণটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কেমন করে আমি কাটবো সবজিগুলো সব সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে প্রথমে 2 ভাগ দিয়ে তারপরে আবার 4 ভাগ করে দিলাম, অর্থাৎ একটুখানি ডুমো ডুমো করে প্রত্যেকটা সবজিকে কেটে নিতে হবে। দেখো, আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। আজকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এটা হয়তো অনেকেই জানো, তাও আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে রান্না করে আজকে দেখাচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে গাঁঠি কচুগুলোকেও আমি কেটে নেবো। খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে তারপর আমি কেটে নেবো। আর এদিকে দেখো, কুমড়োটাও কেটে নিচ্ছি। কুমড়োটা একটু কচি হলে ভালো হয়। এর থেকে কচি কুমড়ো আর পেলাম না, তাই আমি এই রকম টাইপের কুমড়োটাকেই ব্যবহার করছি। যাই হোক, কুমড়োর খোসাগুলো রেখে রেখে কেটে নিতে হবে। এইভাবে খোসা রেখে রেখে কুমড়োগুলোকে কেটে নেবো। আর এইভাবে ডুমো ডুমো করে কুমড়োগুলোকেও কেটে নেবো। দেখো, কাঠি কচুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আলুগুলোকেও এরকম করে কেটে নিয়েছি, আর কুমড়োগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই সবজি দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম কালো জিরে। কালো জিরেটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে আমি ভেজে নিলাম। এবারে আমি কুমড়োগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, বাদ বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আলু, কচু সমস্তগুলো দিয়ে দেবো। আর এই সবজিটাতে কিন্তু গাঁঠি কচুটা হলো মাস্ট। তারপরে তুমি যে কোনো সবজি দিতে পারো, গাঁঠি কচুটা মাস্ট। আজকে আমি তোমাদেরকে একটা টকের রেসিপি তৈরি করে দেখাবো। সেই টকের তরকারিটা প্রথম পাতেই হোক আর লাস্ট পাতেই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু টক, সেই জন্য লাস্ট পাতে খাওয়াটাই বেশি ভালো লাগবে। দেখো, এরপর আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আজকে কিন্তু হলুদের ব্যবহার করব না। যাই হোক, লবণ দিয়ে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেবো। এরপরে বেশ কয়েক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখো, সবজিটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, এখনও আর একটু হওয়া প্রয়োজন। তাই মাঝে মাঝে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। যেহেতু গাঁঠি কচু আছে, তাই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝে ঢাকনা চাপা খুলে খুলে নাড়িয়ে দিতে হবে। আবার ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না টান্না করে নিতে হবে, যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে খুব অল্প মশলা দিয়ে বা তেল দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। দেখো, কুমড়ো, আলু, গাঁঠি কচু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। যখন 75% মতন সেদ্ধ হয়ে গেল, তারপরে এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা একটু উষ্ণ গরম দিলেই ভালো হয়।
এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখো বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটা কিছুক্ষণ এটা ভেজানো থাকবে, তারপর আমি এটাকে চটকে নিচ্ছি। 2-4 মিনিট ভিজিয়ে রেখে চটকে নিলেই হবে। এটা থেকে একটা পাল্প বেরোবে, তেঁতুলের পাল্প, আর যে ছিবড়েগুলো বেরোলো আঁটি সমেত সেইগুলোকে আমি ভালো করে নিংড়ে নিয়ে নিলাম। আর এরপরে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে 5খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে পেস্ট করে নেব। দেখো ভালো মতন করে পেস্ট করে নিলাম। আজকে ভীষণ সহজ মশলা ছাড়া আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো গাঁটি কচুটা খুব সুন্দর নরম হয়ে গেছে, আর কুমড়ো তো আগেই হয়েছিল অনেকটাই, আর এখন ঢাকনা চাপা দিয়ে রাখার ফলে একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গুঁড়ে রেখেছিলাম যে তেঁতুলের পাল্পটা সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়ি চাড়িয়ে নেব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু কুমড়ো আলুর একটা টক রেসিপি তৈরি করে দেখাবো। এরপর দিয়ে দিচ্ছি যে 5খানা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না। এইটুকু রান্নাটা করে নিলেই কিন্তু একটা অদ্ভুত স্বাদের টকের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদ যাবে না বলেছিলাম, কিন্তু একদম রঙটা ভালো লাগছে না, সেই জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম। হলুদটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। মোট কথা এটাতে হলুদ যায় না, কিন্তু আমার রঙটা ভালো লাগছিল না বলে আমি আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয়, একদম শক্তও হয়ে যায় না। এইভাবে টকের মধ্যে কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিলে চিংড়ি মাছগুলো খেতে খুব সুন্দর হয়, আর চিংড়ি মাছের যে একটা স্বাদ থাকে সেটাও টকের মধ্যে অ্যাবসর্ব করে। যাই হোক, কিছুক্ষণ চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা চাপা খুলে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আজকে টকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। এরপরে আমি সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো মতন করে নাড়ি চাড়িয়ে নিলাম। আজকে আমি তোমাদেরকে নানা রকম সবজি দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি বেশ কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসের নবটা অফ করে, তাতে করে গন্ধটা পুরোপুরি ইনট্যাক্ট থাকে। তারপরে আমি এর মধ্যে ঢাকনাটা খুলে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো দেখতে লাগছে। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এরকম সবজি দিয়ে চিংড়ি মাছের টক রেসিপিটা তোমরা অবশ্যই রান্না করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে তোমাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম। কত সুন্দর দেখো দেখতে লাগছে, যেমন দেখতে লাগে সেরকম খেতেও ভীষণ মুখরোচক টেস্টি একটা চিংড়ি মাছের টক রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।